আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আরও ফিল্টার আপডেট ভিডিও আপনাকে স্বাগত জানাই। আজকে পপেলো ওয়াটার পিউরিফায়ার মোটর চেঞ্জ করব আমরা। তো আমরা এখন ফিল্টারগুলো খুলে নিচ্ছি প্রিয় বন্ধুরা। সেডিমেন্ট, কার্বন এবং মেমব্রেন, পুরো মেশিনের যে পার্টগুলো আছে সেগুলো টোটালটাই আমরা খুলছি। খুলে মেশিনটা পুরো খালি করে নিতে হবে, তা নাহলে মোটর ওখানে সেট করা যাবে না। তো মেমব্রেন পুরো পার্টগুলো খুলে আমরা এক সাইডে রাখবো। ওয়ারিংগুলো, এসবি, ফ্লোর সুইচ টোটালটাই খুলতে হবে। আমরা এসবিটা খুলে নিচ্ছি। দেখতে থাকুন। এসবি, ফ্লোর সুইচ খুলে সাইডে আমি রেখে দেবো বন্ধুরা। তারপরে আমি মোটরের যে প্যানেল বোর্ড আছে ওই প্যানেল বোর্ডটা খুলে রাখবো, তা নাহলে মোটরটা ওখানে সেট করা যাবে না। খোলা হয়ে গেছে, তো এখন আমরা মোটরটা চেঞ্জ করে ফেলবো বন্ধুরা। নাটগুলো আছে প্রচণ্ড জাং পড়ে গেছে, তো খুলতে একটু সমস্যা হচ্ছিল, তারপরে খুলে ফেলেছি। এখন নূতন মোটর যেটা আছে ওটা সেট করব। নতুন মোটর ওখানে সেট করে লাগিয়ে যেমনভাবে খুলেছি ঠিক তেমনটাই ওইভাবে লাগিয়ে দেবো আমরা। প্রত্যেকটা মোটরের নাটগুলো টাইট করতে হবে ভালোভাবে, তা না হলে এক ধরনের একটা আওয়াজ আসবে, ভাইব্রেটার হবে। এলবোগুলো, মোটরের যে কানেক্টার এলবো আছে ওইগুলো টেপ লং ভালোভাবে লাগিয়ে নিতে হবে। জল লিকেজের সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে জল লিকেজ হলে মোটর লাগানোর পরে আর ভালোভাবে লাগানো যাবে না ওটা। তো আগে থেকে ভালো করে চেক করে নিতে হবে যাতে জল লিকেজ না হয়। সেই জন্য ভালোভাবে চেক করেই লাগাতে হবে, লিকেজের কোনো চান্স দিলে হবে না, কারণ ওই ক্ষেত্রে ভীষণ সমস্যা বেড়ে যায়, পুরো মেশিনটা আবার খুলতে হবে। তো ভালোভাবে টাইট করে নিলাম। লাগানো কমপ্লিট। এখন পুরো পাইপগুলো চেঞ্জ করব, প্রত্যেকটা পাইপ চেঞ্জ করে নতুন পাইপ সব সেট করে দেবো। পাইপ একটা মেপে আমি কেটে নিচ্ছি ওখানে। মোটরের যে প্যানেল বোর্ডটা আছে, ওয়াটার পিউরিফায়ার বডির সঙ্গে ভালোভাবে নাট দিয়ে ব্লক করব। এক ধরনের আওয়াজ আসতে পারে, যার জন্য নাটগুলো ভালোভাবে টাইট করতে হবে। তো আমি এখন টাইট করব, টাইট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আমি এখন ওয়ারিং করছি বন্ধুরা। এসবি কানেকশান আর ফ্লোর সুইচের কানেকশানটা দিয়ে দেবো। পাইপটা মাপ নিয়ে কেটে নিচ্ছি, পাইপের কানেকশান দিয়ে দেবো এখানে। তো আপনারা ওখানে কি করবেন, একটা ক্যামেরা করে নেবেন, নিয়ে মেশিনটা খুলবেন, ঠিক যেভাবে ক্যামেরায় দেখবেন সেইভাবে আবার লাগিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। মোটরের যে কানেকশানটা আছে আমরা এখন দিয়ে দিচ্ছি। লাগানো কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে একটা ক্লিপ আমি লাগিয়ে দেবো ওখানে।
এসবি কানেকশান দিয়ে দিলাম। ওয়ারিংয়ের টেপগুলো ভালোভাবে লাগানো হয়নি, টেপগুলো আমি লাগিয়ে নেব। এখন আমরা ফিল্টার, ফ্রি ফিল্টার যেগুলো ছিল দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মাটি লেগে আছে এখানে, আয়রন। তো ওটা চেঞ্জ করব, তারপরে মেশিনটা পুরোপুরি সেট করে ওখানে লাগিয়ে দেবো বন্ধুরা। তা নাহলে তো চেক করতে পারবো না